এই লিপস্টিকের শেডটা এত নাইস। এই লিপস্টিকটা এখন খুব ইউজ করছি, যে কোনো সময় আর কিছু ইউজ করা লাগে না। এখন বাজে ঘড়িতে রাত 9টা, চলে যাচ্ছে একটা বিয়ের দাওয়াতে। আমি না বাংলা মুভি তেমন একটা দেখি না, কিন্তু এই সাগরিকা মুভিটা আমার এত বেশি ভালো লাগে। আর হেলাল খান যে এত ভালো লাগে, এই হিরোটাকে, এত স্মার্ট, এত মানে এলিগেন্ট লুক। বাংলাদেশের কোনো হিরোকে আমার ভালো লাগে না। তো ট্রাফিক জ্যামে পড়েছিলাম, বসে একটু সাগরিকা ছবি দেখছিলাম। এই ছবির প্রত্যেকটা গান আমার খুব ভালো লাগে, পুরো মন ছুঁয়ে যায় এই ছবিটার গানগুলো আর ছবিটার, মানে সব মিলে অনেক ভালো লাগে আমার কাছে। হঠাৎ করে একটা বিয়ের প্রোগ্রাম ছিল, একটা বিয়ের প্রোগ্রামে চলে গিয়েছিলাম। একটা হিন্দু সম্প্রদায়ের বিয়ের ছিল এটা, যে এত ভিড়, এত ক্রাউড ছিল এখানে। আজকে আমি ভাবছিলাম যে আমার মেয়েকে না এনে ভালোই করেছি, আনবো একটু এন্টারটেনমেন্টের জন্য। আর আমার মেয়ে না বাইরে আসলে একটু পছন্দ করে না, খুব অস্থির হয়ে যায় আর কি। এটা বিয়ে না, এখানে মনে হয়েছিল মানুষের মেলা, কোনো একটা মানুষের মেলার মধ্যে ঢুকে গিয়েছি। মেয়েকে রেখে এসেছিলাম বাসায়, আমি চলে এসেছিলাম একটা বিয়েতে। এখন সবাই বলতে পারে এটা কেমন কথা, এত ছোট বাবুকে। আমার মেয়ে বাসায় ভালো থাকে, আর বাইরে আনলে প্রকৃতির মাঝে আনলে সে অনেক বেশি খুশি হয়। গোপালগঞ্জের বিয়ে যতগুলোই খেয়েছি, তারা যেন একটু কেমন, সব খাবার দিয়ে তারা চলে যায়, কোনো টেবিলে কোনো খাবার রাখে না, সার্ভ করে না ওইভাবে। তো বিয়ে তো অনুষ্ঠান খুব বেশি সময়ের জন্য ছিল না, 1 ঘন্টার মতো ছিলাম। বাসায় এসে সেই আবার রান্নার অ্যারেঞ্জ করছিলাম আর কি। মেয়ে মানুষের লাইফ যেটা হয় সবার ক্ষেত্রে। ইলিশ মাছ, রুই মাছ এগুলো, আর ছিল ভুনা ডাল করলাম। তো অনেক দিন পর না ভিডিও আপলোড করলাম। অনেকেই পুরাতন ভিডিওতে এসে বলছিলেন যে আপনারা নিউ কোনো ভিডিও আপলোড করছে না কেন। আর এর মধ্যে একটু শপিংয়ে গিয়েছিলাম, সুপার শপে। একটা লম্বা একটা শপিং করলাম আমার মেয়ের জন্য। এখন কোনো শপিং মলে গেলে মেয়ের জন্য আগে জিনিস চোখে পড়ে, ছোট ছোট টয়স নিব, দেন আমি আমার জন্য নেব আর কি। বাবুর মা না হলে বোঝা যায় না বাচ্চা কি জিনিস। আমার খালা বলতো সবসময় একটা কথা, যে প্রত্যেকটা মেয়ের মা হওয়া উচিত। আজকে আমার খালা নেই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, জান্নাত নসিব করুক তাকে। তো মামা ওয়েফার খেতাম খুব, মামা ওয়েফার নিয়ে নিয়েছিলাম সুপার শপে যে। আর হচ্ছে মাশরুম হোয়াইট, এই মাশরুম সুইস গার্ডেনের এই মাশরুমটা অনেক মজা, এটা নিয়েছি। সব কিছুর দাম খুবই কি বলবো, খুব বেশি এখন। তো ড্রাগন নুডলস অনেক ভালো লাগে চাউমিন করার জন্য। সবসময় না ড্রাগনটা অ্যাভেলেবেল থাকে না। আমি আমার মেয়ের জন্য এই পান্ডাটা এটা নিয়েছিলাম। এটা এত সুন্দর লাইট দেয় রাতে। ও এখন এগুলো বুঝে না, কিন্তু আবার একদমই যে হাতে নেয় না এমনও না, একটু হলে তার ভালো লাগে নতুন কিছু দিলে। আমার খুব ইচ্ছা আছে আমার মেয়ে যখন বড় হবে পুরো বাংলাদেশ, দেশের বাইরে সব ওকে নিয়ে ঘুরবো। কারণ ঘুরতে যাওয়াটা আমার একটা গ্যাপ আছে আমার লাইফে, ঘুরতে সেভাবে যেতে পারিনি। কিন্তু ভার্সিটিতে যখন পড়াশোনা করতাম, বিয়ের আগে একটা ভালো স্বাধীনতা ছিল, আব্বুর কাছ থেকে পেতাম সব ধরনের, সর্বোচ্চটা দিয়েই কিন্তু আমি বড় হয়েছিলাম। এই টয়েসটা অনেক ভালো লেগেছে, এটা মনে হয় আমার মেয়ের কাছেও ভালো লেগেছে। এটা দিলেই ও হাত বাড়ায় নিজে পছন্দ করে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করলাম, খুব ভালো লাগছে ব্লগের মাধ্যমে আপনাদের সাথে একটু কথা বলতে পেরে। এটা ছিল একটা মিট বক্স, বেশি দেরি করিনি, 10-15 মিনিটের মধ্যে শপিং শেষ করে দেন খাবার অর্ডার করে বাসায় নিয়ে এসেছিলাম। যে না যাক, মেয়েটা না কি না করছে, বাসায় যেয়ে খাবো, মেয়ের সামনে বসে বসে খাবো, ও একা থাকবে, আমি বাইরে খাবো, এটা আমার ভালো লাগে না। আবার হয় কি একঘেয়ে আমি বাসায়ও থাকতে পারি না, কারণ যখন থেকে একটু একটু হাঁটতে শুরু করেছি তার কিছুদিন পরেই তো স্কুলে যাওয়া আসার লাইফ, একটা রুটিন ছিল সুন্দর বাইরে যাওয়া আসা। এখন পুরো ঘরবন্দি জীবন, কোভিড-19কেও হার মানিয়ে গেছে। বাবুর মা হলে কম্প্রোমাইজ, সব কিছুতে কম্প্রোমাইজ লাইফে।
তো সলিড দিয়ে শুরু করেছে, ওর আরও আগেই দেওয়া উচিত ছিল। এটা ছিল পেঁপের জুস, এটা আমাদের নিজেদের গাছের পেঁপের জুস। দেখলাম যে ভালোই রেসপন্স করলো, খুব পছন্দ করেছে, সে খেতে খুব পছন্দ করছে পেঁপের জুস। তারপর আমের জুসও তার বেশ ভালো লাগে দিলে। অন্যান্য সলিড খাবার দিলে সে খায় না ওইভাবে, ডিম পছন্দ না। তো ছোট মানুষ তো, দেখা যাক সামনে সে কি খাবে কি খাবে না, সেটা সামনে আরও দিন পড়ে আছে, তখন বোঝা যাবে আর কি। বাসায় হেল্পিং হ্যান্ডকে আনা হয়েছিল কয়েকদিনের জন্য। সে কিন্তু অনেক পুরাতন মানুষ, রত্নাপা। সে আগে আমাদের বাসায় কাজ করতো, আমাকে স্কুল কলেজ থেকে দিয়ে আসতো, অনেক আগের কথা। তো বাসায় আনা হয়েছিল তাকে একটু দরকারে। এর মধ্যে কি বলবো, আমার মেয়ের হাম হয়ে গিয়েছিল দুর্ভাগ্যবশত। এত সেফলি ছিলাম, বাবুকে নিয়ে বের হইনি তেমন, তারপর কিভাবে হাম হলো জানি না। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এখন সে সুস্থ আছে, আল্লাহর কাছে অশেষ রহমত। আল্লাহর কাছে যখনই যেটা মন থেকে চেয়েছি না, আল্লাহ দিয়েছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আমি 6টা দিন অ্যাডমিট ছিলাম হলি ফ্যামিলিতে আমার মেয়েকে নিয়ে, এখন সে সুস্থ। সিঙ্গারা খেতে অনেক ভালো লাগে। ইউটিউব সংক্রান্ত কথায় আসি, এবার সিঙ্গারা খেতে অনেক ভালো লাগে। সিঙ্গারা করতে পারতাম, সময় সাপেক্ষ ব্যাপার, সময়ের জন্য এখন আর করি না। তো বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে সে করে দিয়েছিল। বাইরের হাইজেনিক খাবার, জাঙ্ক ফুড খাওয়াটা ভালো লাগে না আমার কাছে, হাইজেন মেনটেন না। বাসায় বসে সিঙ্গারা তৈরি করলাম, ভাবলাম যে কিছু নাস্তা করে নেই। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আগের মতো আর রেগুলার ব্লগ দিতে পারছি না, কিন্তু সপ্তাহে তো একটা ব্লগ দেওয়ার কথা ছিল। আপনাদের সাথে বলেছিলাম যে আপনাদেরকে সব সময় একটা ব্লগ দিব, প্রতি সপ্তাহে একটি করে ব্লগ থাকবে আমার চ্যানেলে। আর ফেসবুক পেজ নিয়ে কথা হয়েছিল, কমেন্ট করে অনেকেই জানতে চেয়েছিলেন। ফেসবুক পেজে এখন আর আমি রেগুলার না, এত সময় পাওয়া যায় না আসলে বাচ্চা নিয়ে, কারণ বাচ্চার মায়ের একটা দায়িত্ব থাকে বাচ্চার প্রতি। আর ফেসবুককে সময় দিতে গেলে নিজে মোটামুটি ভালোই ফ্রি থাকা লাগে, না হলে দুইটা কন্টিনিউ করতে ঝামেলা হয়ে যায়। তো একটাতেই থাকি, ইউটিউবে থাকি, সেটাই ভালো। মাশরুম কারি অনেক ভালো লাগে। বাটার এনেছিলাম, কি হলো বাটার দিতে আমি আবার গিয়েছিলাম ভুলে। রেগুলার যেই অয়েল আছে সেই অয়েল দিয়ে গার্লিক মাশরুম কারি করেছিলাম। তো তখন যেটা বলছিলাম গোপালগঞ্জের কথা, তো আরেকবার গোপালগঞ্জে বিয়েতে গিয়েছিলাম। ওনারা কি করে, খাবার টেবিলে না দিয়ে দিয়ে প্লেটে চলে যায়, সেই অনেক আদিকাল যুগের বিয়ের মতো আর কি। খুব ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু অনেকের কাছে আবার ভালো লাগে না। আমার কাছে ভালো লাগেনি বিষয়টা, কারণ নিয়ে খাওয়ার মতো কোনো সুযোগ তারা দেয় না। তারা দিবে ততটুকু খেয়েই ওইখান থেকে উঠে যেতে হবে। বিয়ের প্রোগ্রাম অনেক ভালো লাগে, যেহেতু পুরান ঢাকার জন্মস্থান, পুরান ঢাকায় বড়, প্রতি সপ্তাহে একটি দুটি করে বিয়ে থাকতো। এখন তো সেই সুযোগ আর হয় না। আর বাবু আছে, সেখানে তো আর কথাই নেই। মেয়ে যেদিকে চলে আমি সেদিকেই চলি, এটাই লাইফ। মেয়ের জন্য জীবনের সব কিছু, আর বাকি সব কিছুই না, মরীচিকা আমার জীবনে এখন আর কি। আর এই ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগের কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিয়েন। আর নতুন বন্ধু হতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আমি আমার মাশরুমটা এটা বেশি সটে করব না, হালকা সটে করে খেতে আমার ভালো লাগে। খুব মিহি মিহি করে একদম গার্লিকটাকে কেটে নিয়েছিলাম। এই যে এটা দিব, আর বড় করে যেটা সেটা দিব না, দুইভাবে জুলিয়ান কাট আর অন্যভাবে কাটা হয়েছিল, ওইটা দিব না। শুকনো মরিচ চিলি ফ্লেক্স দিয়েও করা যায়, অনেকে করে। আমি আজকে একটু কাঁচা মরিচ দিয়ে করলাম, চিলি ফ্লেক্স ইউজ করব না। গ্যাস্ট্রিকের সমস্যা নেই, তারপরও আমি আমার ব্লগটি বেশি লেন্দি করছি না। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হয়ে যাব হাবিবাস ব্লগ থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।